نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর পৃথিবী তাহার চাইতেও অধিক সুন্দর আমার প্রিয় নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত পূর্ব বাগমা, উত্তর জম্বা, উত্তর সরম্বা কেন্দ্রীয় জামে মসজিদের উপস্থিত মুআজ্জাজ মুসলিম তৌহিদি জনতা, বিশেষ করে পাঁচ ওয়াক্তের নামাজের মুসল্লিনে কেরাম এবং আমার পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা অশেষ রহমে করমে মহব্বতে অশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় আমরা সবাই আবদ্ধ হয়েছি বলেই জুমার নামাজে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ একবার সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি। প্রিয় হাজরিন, আমিও বাড়ি থেকে আসছি। আমরা আলহামদুলিল্লাহ সবাই ঈদ উল ফিতর উপলক্ষে ভালো একটি সময় আমরা উপভোগ করেছি। আত্মীয় স্বজনকে দেখতে পেরেছি, আমরা তাদেরকে ঈদের শুভেচ্ছা বিনিময় আমরা করতে পেরেছি। সব কিছু আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া আর কিছু নয়। আমাদের মতো গত বছর ঈদ উল ফিতর বন্ধু বান্ধব ভাই বোন ছেলে মেয়ে শাশুড় শাশুড়ি সবাইকে নিয়ে অনেক সুন্দর দিন কাটিয়েছিল, কিন্তু তারা আজকে কি নেই, উপস্থিত নেই।
আমাদেরকে এতটুকু আসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু ঈদুল ফিতর শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এসব কিছু বলে আনন্দ উপভোগ করার জন্য আসেনি। আল্লাহ তাআলা উদযাপন, হাসি খুশি প্রকাশ করার জন্য ঈদ দিয়েছেন, ঠিক এটা কথা সত্য, কিন্তু এটার জন্য দিয়েছে তা কিন্তু নয়। আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলা আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যাতে আমার উপকার হয়, আপনাদেরও উপকার হয়। আমি দোয়া করব আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়কে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার মতো শতভাগ মনোযোগ সহকারে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দেন, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করতেছি। প্রিয় হাজরিন, যে মাসটা আমরা অতিক্রম করে আসলাম সেটা হচ্ছে অত্যন্ত বরকতময় মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাস কেন গুরুত্বপূর্ণ? এই মাসের মধ্যে রয়েছে খতমে তারাবিহের নামাজ, এই মাসে রয়েছে সেহরি ইফতার, এই মাসে রয়েছে কদরের মতো একটি ভাগ্য রজনী এই মাসে উপস্থিত। শুধু তাই নয়, আমরা যারা কিয়ামুল লাইল আদায় করি, কিয়ামুল লাইল এই মাস ছাড়া অন্য কোনো মাসে এভাবে গুরুত্ব সহকারে এই ইবাদত করা হয় না, আদায় করা হয় না। শুধু তাই নয়, আমরা অনেকে সারা বছর কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই, কিন্তু সুযোগ হয় না ব্যস্ততার কারণে। কিন্তু রমাদানের মধ্যে আমাদের সেই সুযোগটা অবশ্যই হয়। বেশি কিছু না পারলেও আমরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এক খতম আমরা পুরো আদায় করতে না পারলেও কোরআনটা ছুঁয়ে দেখার জি আমাদের সেই সুযোগ হয়। তাহলে এটা এমন একটি মাস, প্রিয় হাজরিন, সেই মাস উম্মত মুহাম্মদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু এই রোজা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? এত নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ। শুধু তাই নয়, শুধু আমাদের শারীরিক ইবাদত করার মতো একটি মাস রমাদান মাস এমন নয়, আর্থিক ইবাদত করার মতো মাস। সদকাতুল ফিতর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, অনেক সওয়াবের কাজ। তাহলে আর্থিকভাবে ইবাদত করার সুযোগ, শারীরিকভাবে ইবাদত করার সুযোগ, বিভিন্ন কিছু নিয়ে, বিভিন্ন বড় বড় ফজিলত নিয়ে এই মাস আমাদের কাছে উপস্থিত হয়েছিল। কিন্তু আমরা এই রমজানকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি সেটা ভাবার বিষয়। আমরা এই রমজান থেকে কি নিয়েছি? এই রমজানটা আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আমরা এবং শেষের দিকে গিয়ে 2-1টি কথা আমাদের সেখান থেকে আমাদের কি উপদেশ নেওয়া জরুরি, 2-1টি কথা বলেই আজকে আমরা আলোচনা শেষ করব। প্রিয় হাজরিন, এটা হচ্ছে আমি দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি কারো জ্বর হয়, প্রথমে নাফা এক্সট্রা, নাফা স্টেন এরকম না, তারপরেই যদি জ্বর ভালো না হয়, ভালোর দিকে না যায়, তখন 1 সপ্তাহ 15 দিনের কি দিয়ে দেয় ডাক্তারে? একটু বলুন। অ্যান্টিবায়োটিক। প্রত্যেকটি মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে পাঠিয়েছেন যাতে তাকওয়ার অ্যান্টিবায়োটিক গঠন করতে পারে, ইমানকে মজবুত করতে পারে, আমলকে মজবুত করতে পারে, কবরের জন্য, হাসরের জন্য যাতে মজবুত হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য উম্মত মুহাম্মদকে বড় একটি নিয়ামত রমাদান মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। উচ্ছ্বাস ওয়াজবান সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সেই জন্য তারপরেও যদি এখন আমরা থার্মোমিটার লাগাবো, আমাদের জ্বর কমছে, নাফা এক্সট্রা, নাফা স্টেন
আমাদের তাকওয়া হাসিল করাতে পারতেছে না, আমাদের গুনাহ আমাদের কাছ থেকে বাহির করতে পারতেছে না। ছোটখাটো ইবাদত আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান মানুষ হিসেবে গঠন করতে পারতেছে না। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যান্টিবায়োটিক ওষুধের মতো, মেডিসিনের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দিয়েছেন। প্রিয় হাজরিন, এখন হচ্ছে আমাদের থার্মোমিটার লাগানোর সময়। রমজানের পরে মাস এটা শাওয়াল মাস। বগলের তলে বা জিহ্বার নিচে আমরা থার্মোমিটার লাগাবো, জ্বর কতটুকু বাড়ছে নাকি কমছে, আমরা কতটুকু আল্লাহর ভয় হৃদয়ে আমরা ধারণ করতে পেরেছি, কতটুকু আমরা গুনাহ থেকে পরহেজ করতে পেরেছি, আমাদেরকে নিজেদেরকে ভাবতে হবে। প্রিয় হাজরিন, যদি আমাদের এর মধ্যে থার্মোমিটার কি আমরা নিজেরাই এটা পরীক্ষা করতে পারি। প্রিয় হাজরিন, আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, হজ কবুল হয়েছে কিনা একজন হাজির সেটা বোঝার অনেক আলামত রয়েছে। হজ করার পরে সে আগের মতো গুনাহের কাজ করবে না, পাল্লায় ওজন কমাবে না, ওজনে কম দিবে না, 1 নম্বর মালকে 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালিয়ে দিবে না, মিথ্যা কথা বলবে না, সুদ ঘুষ ছেড়ে দিবে। এগুলো হচ্ছে তার হজটা যে কবুল হয়েছে সেটার কি বড় একটি আলামত। আল্লামা ইবনুল কাইয়্যিম বলেছেন, ঠিক তেমনিভাবে সেই রোজা আমরা অতিক্রম করেছি, রোজা আমাদেরকে পরিবর্তন করতে পেরেছি কিনা আমরা থার্মোমিটার লাগাবো। আমরা নিজেরাই পরীক্ষা করি নিজেদেরকে। থার্মোমিটার আমাদের প্রত্যেকটি মানুষের হাতে আছে। সেটা কি আমি নিজে চিন্তা করব, আমার কাছে রমজান মাসে আমি যেরকম মোটামুটি যতটুকু পারি অশ্লীল কাজ, অশ্লীল কথা শোনা থেকে আমি বিরত ছিলাম, অশ্লীল জিনিস দেখা থেকে আমি বিরত ছিলাম, সেটা আমি শাওয়াল মাসে এসেও আমি সেই ধারাবাহিকতা আমি রাখতে পারতেছি কিনা সেটা আমরা নিজেরাই দেখি। যদি আপনি গুনাহ থেকে পরহেজ করতে পারি শাওয়াল মাসে, তাহলে বুঝে গেল আমার রমাদান, আমার রোজা, আমার সিয়াম সাধনা, আপনার সিয়াম সাধনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এবং রমাদান আমার জন্য নিয়ামত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যদি সেই অ্যান্টিবায়োটিক যদি আমাদের কাজ না করে তাহলে বোঝা যাবে, আমাদের যারা ডাক্তারি মোটামুটি আইডিয়া আছে সবাই বুঝতে পারবেন, যেই ব্যক্তিকে ওষুধে কাজ না করে ডাক্তারি ভাষায় তাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কি খুবই কম। যার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তেমনি বৃদ্ধ মানুষের ক্যালসিয়াম, ভিটামিন, যত প্রকারের ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, এরকম অনেক ধরনের কি আছে ভিটামিন রয়েছে। সেই জন্য তাদের বয়স্ক হওয়ার কারণে সেগুলো মাত্রা কমে যায়, দুর্বল হয়ে যায়। সেই জন্য বৃদ্ধ মানুষদের কি ওষুধ তেমন কাজ করে না, রোগ কি হয়ে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে গেছে। প্রিয় হাজরিন, যদি অ্যান্টিবায়োটিক আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাস হিসেবে রমাদান মাসের মধ্য দিয়ে আমাদেরকে তিনি গ্রহণ করালেন, যদি সেই অ্যান্টিবায়োটিক নাফা এক্সট্রা, নাফা স্টেন, 0 পাওয়ারে, সামান্য পাওয়ারের নাপা সব কিছু আমরা গ্রহণ করেছি, জ্বর আমাদের সেই ওষুধগুলো থামাইতে পারে না। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মদের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবস্থা করেছেন। সেই অ্যান্টিবায়োটিক কি না হয়, আমাদের কাজ না হয়, বোঝা গেল আমাদের দেহে কি নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। প্রিয় হাজরিন, সেই জন্য দুই পক্ষ যখন খেলা খেলে, ফুটবল খেলা, আমরা ছোটকালে খেলছিলাম যখন হিপস ওখানে পড়ছিলাম, তখন মানুষ বলাবলি করে যখন এখন বিশ্বকাপের খেলা খেলে সেগুলো না যায় খেলা। তবুও আমি দৃষ্টান্ত বোঝানোর জন্য বলতেছি, অমুক দল ভালো খেলছে, জার্মান ভালো খেলছে, কিন্তু তাদের গুলি ডিফেন্স সিস্টেম দুর্বল হওয়ার কারণে কি হয়ে গেছে, গোল হয়ে গেছে। কিন্তু অমুক দলের 11 জন ভালো খেলতে পারে নাই, কিন্তু ডিফেন্স সিস্টেম খুব ভালো, গুলি খুব ভালো হওয়ার কারণে
তারা গোল থেকে রক্ষা পেয়েছে। তাহলে বুঝা গেল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় হাজরিন, যদি আমরা তাকওয়ার মধ্য দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণের মধ্য দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার মধ্য দিয়ে যদি আমরা ডিফেন্সকে ঠিক না রাখি, শয়তান যে কোনো মুহূর্তে আমাদেরকে আক্রমণ করতে পারে। সেই জন্য আমাদেরকে তাওবা পাশাপাশি তাকওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ নিয়ামত, সেগুলোর কথা আমরা স্মরণ করে শুকরিয়ার মধ্য দিয়ে আমাদের ডিফেন্স সিস্টেম আমাদের কি করতে হবে? শক্তিশালী করতে হবে। প্রিয় হাজরিন, সংক্ষিপ্ত আকার আমাদের করণীয় কি? রমজান পরবর্তী সময়ে প্রথম নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নারীর মতো তোমরা হইও না যে সমস্ত নারীরা সুতাকে পাকিয়ে আবার ছিন্ন ভিন্ন করে ফেলে। সুতাকে কাটিয়ে, সুতাকে পাকিয়ে আবার ছিন্ন ভিন্ন করে ফেলে। সুতা পাকানো, সুইয়ের মধ্যে ঢুকানো, এটা কার কাজ? কার কাজ? মহিলাদের কাজ। কাঁথা সেলাই করে, কম্বল সেলাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লামা ইবনে কাসির বলেছেন, এখানে অন্য কোন দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে পারতেন। মহিলার কথা কেন বলছেন? আল্লামা ইবনে কাসির বলেছেন, সুইয়ের মধ্যে সুতো পাকিয়ে ঢুকানো, এটা কার কাজ? মহিলাদের কাজ। তাহলে এত কষ্ট করে সেই সুতা পাকাইছে, সুইয়ের মধ্যে ঢুকানোর পূর্বে কেটে ছিন্ন ভিন্ন করে ফেলছে। আল্লাহ বলছেন, তোমরা তাকওয়া হাসিল করে বেশি বেশি রমজান মাসে ইবাদত করে, বেশি বেশি কিয়ামুল লাইল আদায় করে, বেশি বেশি কোরআনুল কারীম ফুরকান হামিদ তেলাওয়াত করে, কোরআনুল কারীমকে এক মাস ভালোবেসে পরের মাসে এসে তোমরা সেগুলো থেকে বিরত থেকে তোমাদের নিজেদের আমলকে ছিন্ন ভিন্ন করো না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, সেই সমস্ত নারীর মতো হইও না যারা কত কষ্ট করে সেই সুতোকে পাকিয়ে সুইয়ের মধ্যে ঢুকানোর পূর্বে ছিন্ন ভিন্ন করে ফেলে। তাহলে এত কষ্ট করে পাকিয়ে কোনো লাভ হইল? আল্লাহ বলছেন, তোমরা এমন হইও না। প্রিয় হাজরিন, সেজন্য আমরা রমাদান মাসে যে ইবাদত করেছি, গুনাহ থেকে বিরত থেকেছি, আমরা সেইভাবে বাকি মাসগুলোতে আমরা কি করব? সেই ধারাবাহিকতা আমরা ধরে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজরিন, এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। খুবই দুর্লভ একটি হাদিস বলে আমি আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, আরবিতে জয়ীফ অর্থ হচ্ছে দুর্বল। কি বললাম? দুর্বল। আর গরিব মানে দুর্লভ। দুর্লভ বলতে কি? যেখানে সেখানে যে জিনিসগুলো দেখা যায় না, শোনা যায় না, সম্ভব না। তাহলে এটা এমন একটা হাদিস, সেটা উম্মত মুহাম্মদের জন্য, অন্যান্য কোনো উম্মতের জন্য ছিল না। উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্লভ একটি ফজিলত দিয়েছেন। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মাস লাগাতার ধারাবাহিকভাবে সিয়াম পালন করার পরে সুম্মা আতবাআহু সিত্তান, যারা 6টি রোজা পালন করবে, মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান মাস যাওয়ার পরে শাওয়াল মাসে যে মুসলমান, যে আমার উম্মত 6টি সিয়াম পালন করবে, রোজা রাখবে, সেই যেন পুরা বছর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য, সে যেন সারা বছর কি রেখেছে? রোজা রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সেই জন্য রমাদান মাসে রোজা রাখলে শুধু 30টি রোজার সওয়াব, শাওয়াল মাসে 6টি রোজা রাখলেই আপনার 10 মাস 24 দিন রোজা রাখা সওয়াবকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা বোনাস দিবে। সেজন্য শাওয়ালের রোজা অনেক গুরুত্বপূর্ণ উম্মত মুহাম্মদের জন্য। আমরা সেই রোজাগুলো পালন করার চেষ্টা করব। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা,
আল্লামা ইবনুল কাইয়ুম, ইবনে তাইমিয়া, অনেক বড় বড় ফুকাহায়ে কেরাম বলছেন যে সমস্ত মুরব্বীরা অসুস্থ, ওষুধ খাওয়ার জন্য হাড়ের রোগী, কিডনির রোগী বা অন্যান্য রোগের কারণে মাঝখান 2-1টা রোজা ছুটে গেছে, সেগুলো কাজা কীরকম হবে এবং শাওয়াল রোজা কীভাবে পালন করবে। এবং আমাদের মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে সমস্ত মা বোনদের ঋতুস্রাব, হায়েজ, নিফাস যেগুলো আমাদের মায়ের জাতের হয়, এগুলোর কারণে যদি ফরজ রোজা ছুটে যায় তাহলে শাওয়ালের রোজা রাখার পাশাপাশি এই রোজাগুলো কি হবে, গুরুত্বপূর্ণ মাসালা। প্রিয় হাজরিন, আমি আমার মা বোনদেরকে বলবো বা যারা অসুস্থ রোজা ছুটে গেছে তাদের উদ্দেশ্য বলবো, আল্লামা ইবনুল কাইয়ুম বলছেন, যেমন ফুকাহায়ে কেরাম বিশাল একটি বড় দলিল দিয়েছেন। নবীজি বলছেন কি, রমাদান মাসে রোজা রাখার পরে সুম্মা শব্দ ব্যবহার করেছেন। এটা গ্রামারের বিষয়, আরবি গ্রামারের বিষয়, সেগুলো বোঝার কোনো দরকার নেই। সুম্মা বলে রমজানের পরের কথা বলছে, রমজানের ফরজ রোজার পরে বলছে। সেই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন, এই হাদিস থেকে গবেষণা করে তারা বের করছে, প্রথমে আগে শাওয়াল মাসে এসে যে যতগুলো রোজা 2টা, 3টা, 4টা, 5টা বা 10টা, সেগুলো ফরজ রোজা আগে ক্লিয়ার করেই নফল রোজা কী করতে হবে, শাওয়ালের নফল রোজা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 2-1টি করণীয় বললাম এবং শাওয়ালের রোজার ফজিলত বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে, উম্মত মুহাম্মদীকে যে গুরুত্বপূর্ণ ফজিলতগুলো দিয়েছেন সেগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়াল্লাহুল মুওয়াফিক লিকুল্লি আসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فيا أيها الحاضرون أيها المسلمون إخوة، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا. وقال الله تعالى: واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك. وقال الله تعالى: يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما. وفي رواية الحديث الشريف قال النبي صلى الله تعالى عليه وسلم: من كان رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. رواه البخاري ومسلم، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم كثيرا كما أمر. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد به وكفر. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله
سيد الخلائق والبشر، اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه مصابيح الغرر. عباد الله، اتقوا الله تعالى من سماع اللغو وفضول الخبر، وانتهوا عما نهاكم عنه وزجر، واعلموا أن الله أمركم بأمر بدأ فيه بنفسه، فقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. خصوصا منهم ذي الأصل العريق أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه، أمير المؤمنين سيدنا أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه، أمير المؤمنين وعلى جامع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى أسد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب كرم الله وجهه الكريم، وعلى ولديه السجدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما، وعلى أمهما فاطمة الزهراء رضي الله تعالى عنها، وعلى عميه المعزمين عند الله والناس أبي عمر بن حمزة وأبي الفضل العباس رضي الله تعالى عنه. اللهم أعز الإسلام والمسلمين، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم، واجعل اللهم آمنة مطمئنة سائر بلدان المسلمين. أعوذ بالله من عذاب الله، أعوذ بالله من عذاب القبر، أعوذ بالله من فتنة المحيا والممات، أعوذ بالله من فتنة المسيح الدجال. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. اللهم أيد الإسلام والمسلمين، اللهم احفظ في فلسطين وفي كشمير وفي أركان وفي بوستان وفي هندوستان وفي الشام وفي بلادنا بنغلاديش خاصة يا رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.